সম্বন্ধে প্রতিদিন গোবিন্দচরণ দর্শন করি, কিন্তু এখনো আমরা 100 জনার ভিতরে 90 জন ভগবানের চরণ চিহ্ন সম্বন্ধে জানি না। যদি প্রভু এসেও থাকে তাহলেও আমরা চিনতে পারবো না। আগে শুরু করতে হয় চরণ থেকে। দেখবেন এ জগতে যা কিছু আরতি আগে কি বদনে দেখায়? কোথা থেকে? চরণ থেকে শুরু করতে হয়। তাই ভগবানের চরণে 19টি চিহ্ন। প্রথম চিহ্নটা কি? অর্ধচন্দ্র। ভগবানের চরণে একটি অর্ধচন্দ্র, একটি অর্ধেক চাঁদের চিহ্ন আছে। কলসম, ভগবানের চরণে 4টি কলসের চিহ্ন আছে, একটা কলস নয়। কয়টা কলস? 4টি। কলসম, এই কলসকে বলা হয় কুম্ভ। কলসের আরেক নাম হলো কুম্ভ। 4টা কলস কেন? আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সম্মেলন, মহামিলন, মহাতীর্থ হলো কুম্ভ। আর কুম্ভ কয় জায়গায় হয়? 4 জায়গায়। তাই ভগবানের চরণে 4টি কুম্ভ কলসের চিহ্ন রয়েছে। ত্রিকোণম, ভগবানের চরণে একটি ত্রিভুজের চিহ্ন রয়েছে। ত্রিভুজটি দ্বারা কি বোঝাচ্ছে? ত্রিভুজটি দ্বারা 3টি কোণ, শত, রজ, তম। শত, রজ আর তম। কি করলেন? ত্রিভুজ দেখুন, উপরেরটা সোজা দাঁড়িয়ে থাকে, নিচের দুটো রজ এবং তম, বলে ওটাকে ভেদ করে সোজা উঠে যাও শতগুণ। এবার শতগুণকে অতিক্রম করে ভগবানের চরণে গুণাতীত হয়ে যাও। কোনো গুণে আবদ্ধ হয়ো না। তার প্রতীক রূপে ভগবানের চরণে একটি ত্রিকোণ চিহ্ন রয়েছে। ধনুষী, একটি ধনুকের চিহ্ন রয়েছে। কামদেব ভগবানের কাছে হার মেনে, কামদেবকে ব্রহ্মা ধনুক দিয়েছিল আর 5খানা বাণ দিয়েছিল। হার মেনে সেই ধনুকখানা গোবিন্দ চরণে সমর্পণ করলেন। মদন দেব গোবিন্দ চরণে সমর্পণ করলেন। মদন দেবকে কেউ মোহন বশ করতে পারেনি, কেউ বশীকরণ করতে পারেনি। মদন দেবকে মোহন করেছিল, বশীকরণ করেছিল স্বয়ং ভগবান। তার জন্য তার নাম হয়ে গেল মদন মোহন। ভগবানের চরণের প্রথম চিহ্নটি হলো অর্ধচন্দ্র। দেখুন, ধ্যান দিন। অর্ধচন্দ্র কেন? গোবিন্দের চরণে এই অর্ধেক চন্দ্রের চিহ্ন কেন? অর্ধেক চরণের চিহ্ন কেন? চন্দ্রদেব অর্ধেক হয় কখন? পূর্ণ হয় কখন? 15 দিনে। 15 দিনে আকাশে পূর্ণ চাঁদ হয়। আদৌ এখন 15 দিন পরে পূর্ণিমা হয় না? কিন্তু এক সময় 15 দিন ছিল না। এক সময় পূর্ণিমা হতো 16 দিন পরে। এক সময় পূর্ণিমা হতো 16 দিন পরে। ওই 4টা 16 কলায় পূর্ণ ছিল। এখন আর 16 কলার নেই, এখন আছে 15 কলা। 1 কলা আছে মহাদেবের মাথায়। চন্দ্রের 1 কলা আছে মহাদেবের মাথায়। কিন্তু এর আগে পূর্ণিমা হতো 15 দিনে না, 16 দিনে গিয়ে। তাই 16-র অর্ধেক কত হয়? 8। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কোন তিথিতে? অষ্টমী তিথিতে। এই চন্দ্রদেব অষ্টমী তিথিতে গিয়েছিলেন। ধ্যান দিন, ভগবান এ লীলা আদ্যকার নয়। প্রভু শ্রী রামচন্দ্র, চন্দ্রদেব অভিশপ্ত। এ জগতে 3 জন দেবতা অভিশপ্ত, চন্দ্র, ইন্দ্র আর ব্রহ্মা। ইন্দ্র স্বর্গের রাজা হলেও তার পূজা নিষেধ। ব্রহ্মা সৃষ্টির দেবতা হলেও তার পূজাও নিষেধ। কিন্তু এই এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় দেখি ব্রহ্মা পুজো করে, কিন্তু গ্রন্থ অনুসারে তার পুজোও নিষেধ। আর দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে চন্দ্র, সুন্দর দেখতে হলেও তার পুজো নিষেধ। এরা 3 জনেই মদন দেবের কোপানলে পড়েছিলেন। মদন দেবের কোপানলে পড়ে
কামবানে মোহিত হয়ে ব্রহ্মা গিয়েছিলেন তার কন্যা সন্ধ্যার কাছে, অভিশপ্ত হয়ে গেলেন। আর ইন্দ্র গিয়েছিলেন তার গুরুমা অহল্যার কাছে, তিনিও অভিশপ্ত হয়ে গেলেন। আর চন্দ্র গেলেন তার গুরুমা, চন্দ্রের গুরুমা হলো তারা, বৃহস্পতির সহধর্মিণী তারার কাছে, তিনিও অভিশপ্ত হলেন। এই তিন দেবতা অভিশপ্ত, এদের অর্চন করা গ্রন্থে নিষেধ রয়েছে। তো ভগবান শ্রী রামচন্দ্র ইনি পরিপূর্ণ মা। এই রামচন্দ্রের আগে আসার কথা ছিল না এই জগতে। রামচন্দ্রের আগে আসার কথা ছিল ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের ছিল আগে আসার কথা, তারপরে আসার কথা ছিল রামচন্দ্রের। কিন্তু যুগ একটা ঘুরে যাওয়ার কারণে এমনটা হয়ে গেল। হ্যাঁ, সত্য মানে এক, দাপর মানে দুই, ত্রেতা মানে তিন, আর কলি মানে এমনই হওয়ার কথা ছিল। সত্যের পরে তেতা হওয়ার কথা ছিল না, সত্যের পরে হওয়ার কথা ছিল দাপর। আর দাপরে লীলা করবার কথা ছিল ভগবান শ্রীকৃষ্ণ। আর ত্রেতায় লীলা করার কথা ছিল রামচন্দ্রের। কিন্তু ওই যে যুগ একটা ঘুরে যায়, অহল্যাকে অভিশাপ দিয়ে দেয় গৌতম মুনি, যাও তুমি পাষাণী পাথর হয়ে যাও। গৌতম মুনির অভিশাপে অহল্যা পাথর হয়ে গেলেন বিনা অপরাধে, কোনো অপরাধ না করে। কিন্তু প্রতিবাক্য শিরোধার্য করে মাথায় তুলে নিয়ে বললেন, স্বামী আপনার এ বাক্য আমি খণ্ডন করব না, মাথায় তুলে নেব, কিন্তু আমার মুক্তি কোথায়, মুক্তি কিভাবে? তখন বললেন, ত্রেতা যুগে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যখন আসবে তখন তোমার মুক্তি হবে, তার আগে নয়। ধ্যান দিন, রামচন্দ্রকে বলা হলো পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নয়। একজন অনুকরণীয়, আরেকজন অনুসরণীয়। একজন অনুকরণীয়, একজন অনুসরণীয়। শ্রীকৃষ্ণ যেটা করতে গেছে সেটা মানব জীবনে করতে গেলে পারবে না, কিন্তু রামচন্দ্র যেটা লীলায় করে দেখিয়েছে, বলে বাস্তব জীবনে সেটাকে পালন করো, জীবনে সেটাকে কাজে লাগাও। হ্যাঁ, রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। রাম আর কৃষ্ণ কি আলাদা? একই, কিন্তু দুজনার মধ্যে একটু ব্যবধান রয়েছে। কেমন? ভগবান শ্রীকৃষ্ণ তিন জায়গায় বেঁকা। কয় জায়গায়? আর রামচন্দ্র কোথাও বেঁকা আছে? একেবারে সোজা। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ, গায়ের রং কৃষ্ণ বর্ণের, আর রামচন্দ্র পরিপূর্ণ গৌর বর্ণ, সেই তপ্ত কাঞ্চনের ন্যায়। আর দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কোন তিথিতে? অষ্টমী। আর রামচন্দ্র আবির্ভূত হলেন নবমী। দুজনার মধ্যে সব জায়গা থেকে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনীর সংখ্যা কত না? 16,108 জন। আর রামচন্দ্রর একজন। শূর্পণখা গেলেন, কিন্তু রামচন্দ্র তাও গ্রহণ করলেন না। তাই রামচরিত্র মানব জীবনে পালন করা কর্তব্য। শ্রী রামচন্দ্র যা করে দেখিয়েছেন ওটা মানব জীবনে, কলির মানব পালন করো। হ্যাঁ, পালন করো। ভগবান শ্রী রামচন্দ্র ঘুম থেকে উঠে মাতা পিতার বদন দেখতেন, আগে তাদের চরণে প্রণাম দিতেন। আর ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে ছেড়ে চলে গেলেন 100 বছর, আর বৃন্দাবনে ফেরেইনি। হ্যাঁ, তাই একজন অনুসরণীয়, আর একজন অনুকরণীয়। এই রামচন্দ্র, এনার আসার কথা ছিল ত্রেতা যুগে, যেটা এখন আমরা দাপর বলি। দাপর আগে ছিল না, আগে ছিল ত্রেতা, আগে ছিল না, আগে ছিল দাপর, তারপরে ছিল ত্রেতা।
অহল্যাকে অভিশাপ দিয়ে দিলেন, গৌতম মুনি যাও, পাষাণী হয়ে যাও, শিলা হয়ে যাও। বিনা অপরাধে শিলা হয়ে গেলেন। অহল্যা স্বামী চরণে লুটিয়ে পড়লেন, আমি কবে এই পাষাণী থেকে মুক্তি পাবো? বলে ত্রেতা যুগ, এখন সত্য যুগ, এরপরে হবে দাপর যুগ, তারপরে হবে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র আসবে, তখন তুমি এই পাষাণী, এই শিলা থেকে মুক্তি লাভ করবে। দীর্ঘ সময় সত্য যুগের আয়ুষ্কাল 17,28,000 বছর। আর দাপর যুগ, সত্যের পরেই ছিল দাপর, তার আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর। কিন্তু যা পরবর্তীকালে ত্রেতা যুগ দখল করলো। দুযুগ মিলিয়ে 30,24,000 বছর অপেক্ষা করতে হবে। বলল তারপরে তুমি মুক্তি লাভ করবে। এই দীর্ঘ সময় বিনা অপরাধে শাস্তি পাবে। এই অহল্যা এবং গৌতম মুনির পুত্র হলেন শতানন্দ। শতানন্দ তখন মায়ের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিন ধ্যানে বসলেন। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দিলেন। বলো শতানন্দ, কি চাও? শতানন্দ বললেন, প্রভু আমার মাকে তুমি মুক্ত করে দাও, এত যন্ত্রণা, এত বছর ধরে আমার মা এমন পাষাণ হয়ে থাকবে। তখন ভগবান বললেন, এ সম্ভব না, কারণ আমি তো তোমার মাকে অভিশাপ দেইনি, দিয়েছেন তোমার পিতা। আর মুনি ঋষিরা যা মুখ থেকে বের করেন ও কোনোদিন খণ্ডন হয় না, সম্ভব নয়। তোমার মা ত্রেতা যুগেই মুক্তি পাবে, যখন শ্রী রামচন্দ্রের চরণ ধুলো লাগবে তখনই মুক্তি পাবে, তার অগ্রে নয়। তুমি অন্য বর চাও। জ্ঞানী ভক্ত ছিলেন শতানন্দ। তখন মায়ের মুক্তির জন্য অন্য উপায় অবলম্বন করলেন, যে এখন সত্য যুগ, এরপরে দাপর, তারপরে ত্রেতায় মুক্তি পাবে। শতানন্দ বললেন, তাহলে যুগ একটা পরিবর্তন করে দাও। হে প্রভু, আমার মা তো ত্রেতা যুগে মুক্তি পাবে, যুগ একটা পরিবর্তন করে দাও, দাপরটা পরে নিয়ে যাও আর ত্রেতাটা আগে নিয়ে যাও। ভক্তের ভক্তিতে ভগবান বাধা। ভগবান আশীর্বাদ করলেন, তোমার এই মাতৃভক্তি জগতে অটুট থাকবে, যতদিন জগৎ আছে এই ভক্তি মুজবে না। আশীর্বাদ করলাম, যুগ পরিবর্তন হয়ে যাবে। সত্যের পরে ছিল দাপর, পরিবর্তন হয়ে সেখানে এসে গেল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আসলেন। ভগবানের দিব্য স্বরূপ চারিভাগে বিভক্ত হয়ে আসলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আজ ভগবান যত রূপে লীলা করেছেন, যত অবতারে এসে ভগবান লীলা করেছেন, সব থেকে মধুর লীলা করেছেন প্রভু রাম অবতারে। এ অমৃতময়, এ লীলা কথা অত্যন্ত মধুময়, অমৃতময়, যা প্রত্যেক মানব জীবনে পালনীয়। শ্রী রামচন্দ্রের প্রত্যেকটি নীতি, আদর্শ, শিক্ষা প্রত্যেক মানব জীবনে পালনীয়। রামচন্দ্র যখন আবির্ভূত হলেন, ধ্যান দিন, রামচন্দ্র আসার কথা ছিল এক হয়েই। যখন ঋষি বৈশিষ্ট্য যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞ থেকে পায়েস উঠল, বলল, বৈশিষ্ট্য বলল, নাও এই পরমান্ন নিয়ে তোমার সহধর্মিনী, দশরথের 3 সহধর্মিনী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা 4 নয়, এরা একই ছিলেন, একই নারায়ণের 4টি অংশ। বললেন, এই পরমান্ন নিয়ে দেবী কৌশল্যাকে দাও। এই পরমান্ন ভক্ষণ করলে দেবী কৌশল্যার গর্ভে স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। ভগবান কোনো সময় কোনো কারো মিলনের ফলে আসে না, ভগবান
আসেন কৃপার ফলে অমৃত বাড়ি নিয়ে। মা কৌশল্যার কাছে নিয়ে গেলেন সেই পায়েস। মা কৌশল্যা ছিল অত্যন্ত দয়ালু, তার দয়ার কোনো অন্ত নেই। মা কৌশল্যা মনে মনে বললেন, আমি যদি এই পায়েস একা খাই তাহলে আমার একার সন্তান হবে, কিন্তু আরো তো দুই রানী রয়েছে, ওরা তো আমার বোন কইকেয়ী আর সুমিত্রা, ওদের যদি না দেই তাহলে ওদেরও তো সন্তান হবে না। তাই মা কৌশল্যা কি করলেন, তার পায়েসটাকে 3 ভাগ করলেন। ধ্যান দিবেন, কয় ভাগ করলেন? 3 ভাগ করলেন। 1 ভাগ নিজের জন্যে, আরেক ভাগ দিলেন মা কইকেয়ীকে। হ্যাঁ, এবার কইকেয়ীকে দিলেন আরেক ভাগ। সুমিত্রা, উনি ছোট রানী, সুমিত্রা এক কর্নারে বসে কাঁদছে যে আমার আর মাতৃশ্বের স্বাদ পাওয়া হবে না। মা কৌশল্যা নিয়ে 1 ভাগ সুমিত্রাকে দিলেন। আর সুমিত্রা মা কৌশল্যার এই প্রেম ভালোবাসা দেখে সুমিত্রা মা কৌশল্যাকে বললেন, হে দিদি, আমি তো ভেবেছিলাম চিরকাল বন্দাই থাকবো, তুমি কৃপা করে আমায় এই পরমান্ন দিলে, যদি এতে আমার জঠরে কোনো সন্তান হয়, আমার সন্তানকে তোমার সন্তানের দাস বানিয়ে দেব। আমি আমার করে রাখবো না, আমার সন্তানকে তোমার সন্তানের দাস বানিয়ে দেব। এ কথা শুনে নিলেন মন্থরা। আর মন্থরা গিয়ে কইকেয়ীকে বলতে লাগলো, দেখ, তুই এখানে পায়েস নিয়ে বসে আছিস, আর তোর বড় যা অর্ধেক ভাগ দিয়েছে, তার যদি সন্তান হয় তাহলে তার ছেলের দাস বানাবে, তুইও যা, পায়েস নিয়ে তুইও যা। কইকেয়ীও গেলেন, আর সুমিত্রাকে বললেন, নাও, আমার থেকেও অর্ধেক পায়েস নাও, তোমার যদি আরেকটা ছেলে হয় তাহলে সেই ছেলেকে আবার আমার ছেলের দাস বানাবে। তাহলে সুমিত্রা পেল পায়েসের কয় অংশ? 2 অংশ। আর মা কৌশল্যা পেলেন 1 অংশ, আর কইকেয়ীও পেলেন 1 অংশ। তাই পায়েসের 1 অংশ গ্রহণ করে মা কৌশল্যার গর্ভে আসলেন প্রভু শ্রীরাম, আর কইকেয়ীর গর্ভে আসলেন ভরত। আর পায়েসের 2 অংশ লাভ করে মা সুমিত্রার গর্ভে আসলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। 4 জন কিন্তু একই ছিলেন। হ্যাঁ, 4 ভাই রূপে অবতীর্ণ হলেন ধরাধামে এই 4 জন। আজ ভগবান বিষ্ণু চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে প্রভু অবতীর্ণ হলেন ধরাধামে। আর জগৎ জীবের ভগবানের আগমনে কোনো আনন্দের শেষ নেই। এত দিব্য আনন্দ, সবাই, জগতের যত আছে সবাই প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করবার জন্য লাইন দিয়েছেন, সবাই লাইন দিয়ে দর্শন করতে যাচ্ছেন। সমস্ত দেব দেবীগণ লাইন দিয়ে দাঁড়িয়েছে ভগবানের জন্মলীলা দর্শন করবার জন্য। ভগবানের সেই দিব্য লীলা দর্শন করবার জন্য সব দেব দেবীগণ লাইন দিয়ে দাঁড়িয়েছে। সব থেকে আনন্দ হলো দেবাদিদেব মহাদেবের, কারণ মহাদেবের ইষ্ট হলেন শ্রী রামচন্দ্র। পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি, 5টা মুখে রাম নাম গাচ্ছেন দেবাদিদেব মহাদেব। তো মহাদেবের আনন্দ আর ধরে না, তো মহাদেব রওনা দিলেন ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করবার জন্য। মহাদেব রওনা দিলেন, কিন্তু মহাদেবের আসতে একটু দেরি হয়ে গেলেন। মহাদেব এসে দেখে রামচন্দ্রকে দর্শন করার জন্য ভক্তরা লাইন দিয়েছে। দশরথের কঠিন নিয়ম, যে আগে এসেছে সে আগে যাবে, যে পরে এসেছে সে পরে যাবে, কঠিন নিয়ম করে দিয়েছে। আর ভোলানাথ যখন এসে পৌঁছালেন অযোধ্যায়, এসে দেখে 1000 ভক্ত লাইন দিয়েছে। ভোলানাথ এক কাঙাল রূপে এসে ওই লাইনে দাঁড়ালেন, বলে যে করেই হোক প্রভুকে দর্শন করতে হবে। কিন্তু ভোলানাথের ধৈর্য আর মানছে না।
যে ভগবানের এই দিব্য রূপ দর্শন করতে আমায় এখনো 1000 মানুষ দর্শন করবে, তারপরে আমি, এত দেরি আমি সহ্য করতে পারবো না, এ অনেক দেরি হয়ে যাবে এই লাইনে দাঁড়ালে, যে করে হোক আমার আগে যেতে হবে। মহাদেবের আগে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন পরম জ্ঞানী কাকভূষুণ্ডী। হ্যাঁ, তিনি দিব্য জ্ঞানী ছিলেন এই কাকভূষুণ্ডী। তো মহাদেবকে উনি চিনি ফেললেন, কাঙাল রূপ ধরে আসলেন, মহাদেবকে চিনে ফেললেন। কাকভূষুণ্ডী বললেন, হে মহাদেব, এত ছটপট করছো কেন? মহাদেব বলল, আমি তো আমার রূপ পরিবর্তন করে আসলাম, কিন্তু এ কি করে চিনলো? হ্যাঁ, কাকভূষুণ্ডী বলে, দেখো আমি একজন জ্যোতিষ, আমি তোমায় চিনে নিয়েছি, তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না। তো ভোলানাথ বলছে, হে কাকভূষুণ্ডী, তুমি তো অত্যন্ত জ্ঞানী, হ্যাঁ, তো তুমি একটা ব্যবস্থা করে দাও, কি করে আমি প্রভুর চরণ আগে দর্শন করতে পারবো, সেই একটা ব্যবস্থা তুমি করে দাও। কাকভূষুণ্ডী বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, শোনো, তুমি এ জগতে জ্যোতিষদের মূল্য আছে, তুমি একটা কাজ করো। ভোলানাথকে বললেন, তুমি জ্যোতিষ হয়ে যাও, জ্যোতিষ হয়ে যাও। ভোলানাথ বলে, তাতে লাভ কি? বলে, তুমি তো সব ত্রিকালদর্শী, তুমি তো সব জানো, হ্যাঁ, তুমি তো সব জানো। ভোলানাথ বললেন, তুমিও তো জ্যোতিষ হতে পারো। কাকভূষুণ্ডী বলে, আমি তো ত্রিকালদর্শী নই। কিন্তু ভোলানাথ, তুমি তো ত্রিকালদর্শী, তুমি তো সব জানো, জ্যোতিষ হও, আর জ্যোতিষ হয়ে যে আসবে তার হাত দেখে ভূত ভবিষ্যৎ বলতে থাকো। বলে, তাতে লাভ কি? বলে, তোমার কথা সবাই জেনে যাবে, আর কোনো কায়দায় যদি মা কৌশল্যার কানে যায়, তাহলে মা কৌশল্যা তোমায় নিয়ে যাবে তার ছেলের ভবিষ্যৎ দেখাতে। তুমি জ্যোতিষের রূপ ধারণ করো। সঙ্গে সঙ্গে ভোলানাথ জ্যোতিষের রূপ ধারণ করলেন। হ্যাঁ, জ্যোতিষের রূপ ধারণ করলেন। কাকভূষুণ্ডী বলে, শোনো, তোমার মহিমাটা আরেকটু বেড়ে যাবে। হ্যাঁ, এই এমনি জ্যোতিষ হলে হবে না, তুমি একটা কাজ করো, ব্রাহ্মণ জ্যোতিষ সাজো, একখানা পৈতা দিয়ে নাও, তাহলে তোমার দামটা আরো একটু বেড়ে যাবে। ভোলানাথ পৈতা ধারণ করে ব্রাহ্মণ জ্যোতিষ সাজলেন। কাক আর সবার হাত দেখতে লাগলেন। কাকভূষুণ্ডী বলে, শোনো, তোমার দামটা আরো একটু বাড়বে, তুমি একটু বুড়া জ্যোতিষ সাজো। এমন কাঁচা কাঁচা চুল সাজলে হবে না, একটু বুড়ো পাকা পাকা চুল সাজো। বলে, তাতে লাভ কি? বলে, এ জগতে 4 জন আছে, যাদের যত বয়স বাড়ে তত মহিমা বাড়ে, আর 4 জন আছে যাদের বয়স বাড়ে কিন্তু মহিমা কমে। হ্যাঁ, যেমন নায়ক নায়িকা, এদের যত বয়স বাড়ে এদের কি আর তত সম্মান মহিমা থাকে? আর কেউ এখন ডেকেও জিগায় না, কি বলে সেই আপনারা ছবি দেখতেন না, কি নায়ক নায়িকা রাজ্জাক, কি রোজিনা টোজিনা, আছে বেঁচে এখনো, তো তাদের এখন আর কেউ ডাকছে কি? নায়ক নায়িকা, এদের যত বয়স বাড়ে তত এদের মানগুলো কমে যায়। কিন্তু এ জগতের সাধু, এদের যত বয়স বাড়ে তত তাদের মহিমা বাড়ে, তাদের মহিমা কমে না। হ্যাঁ, সাধু, ব্রাহ্মণ, জ্যোতিষ, জ্ঞানী, এদের যত বয়স বাড়বে এদের মহিমাও তত বাড়বে। তাই কাকভূষুণ্ডী বললেন, তুমি একটু বুড়ো হও, বুড়ো জ্যোতিষ হও, তাহলে তোমার মহিমাটা একটু বাড়বে। ভোলানাথ বললেন, কি বুদ্ধি রে বাবা। ভোলানাথ সঙ্গে সঙ্গে চুল দাড়ি টাড়ি পাকিয়ে একেবারে বৃদ্ধ জ্যোতিষ হয়েছে। হ্যাঁ, সাধুদের যত বয়স বাড়ে তত তাদের মহিমাটা বাড়ে। হ্যাঁ, বৃদ্ধ জ্যোতিষের রূপ ধারণ করে এবার সবার হাত দেখতে লাগলেন। এমন ভাবে হাত দেখছে, এবার রামচন্দ্রকে না দেখে লাইন ভেঙে সব তার কাছে হাত দেখাতে চলে আসছে। আর চারোদিকে প্রচার হয়ে গেছে যে একজন জ্যোতিষ এসেছে রামচন্দ্রকে দেখতে, যিনি ভূত ভবিষ্যৎ সব বলতে পারে, এক দিব্য জ্যোতিষী এসেছে। চারোদিকে খবর হয়ে গেল। খবর পৌঁছাতে পৌঁছাতে গেল মা কৌশল্যার কাছে। মা কৌশল্যা দাসীদের ডেকে বলছে, যাও ওই বৃদ্ধ
জ্যোতিষকে ডেকে আনো, আমার 4 ছেলের ভাগ্যটা একটু গণনা করে দেখি। এই কথা শুনে ভোলানাথের আর আনন্দ ধরে না। আরে বুদ্ধি কাজে লেগে গেছে, হ্যাঁ কাজে লেগে গেছে। এবারে দাসীকে কৌশল্যা শিখিয়ে দিচ্ছে, শুধু জ্যোতিষকে আনবে, অন্য কাউকে আনা যাবে। এবার দাসী গেলেন, এখানে জ্যোতিষকে ভোলানাথ সেই বৃদ্ধ জ্যোতিষ রূপে দাঁড়িয়ে বললেন আমি। বলে চলো অন্দরমহলে চলো। দেখুন 1000 দাঁড়িয়ে আছে, এমন বুদ্ধি, এবার 1000-এর আগেই যাবে ভোলানাথ দর্শন করতে। এর জন্য বলে যে জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবার ভোলানাথ সবার আগে যাবে। এবার ভোলানাথকে বুদ্ধি দিয়ে লোকে, ওটা ভোলানাথের বুদ্ধি ছিল। কার বুদ্ধি? কাকভূষুণ্ডির বুদ্ধি। এবার কাকভূষুণ্ডি পিছন পিছন রওনা দিয়েছে, দাসী বলছে তোমার যাওয়া চলবে না। কাকভূষুণ্ডির মন খারাপ হয়ে গেল, আরে বুদ্ধি দিলাম আমি, আর আমারই রামচন্দ্রের দর্শন হবে না। মন খারাপ হয়ে গেলেন। ভোলানাথ তো পরম বৈষ্ণব, আর বৈষ্ণব কোনোদিন নিজের স্বার্থের কথা ভাবে না। বৈষ্ণব সবসময় পরহিতকারী, অন্যের উদ্ধারের জন্য ভাবে। হ্যাঁ, অন্যের উদ্ধারের জন্য বৈষ্ণবের সবসময় চিন্তা। তো ভোলানাথ বললেন এবার আমার একটা বুদ্ধি বের করতে হবে। কাকভূষুণ্ডিকে যদি রেখে যাই তাহলে ওর সাথে আমার বেইমানি করা হয়ে যাবে, ওর বুদ্ধিতে আমি আগে যাচ্ছি। এবার দাসী বললেন তোমার যাওয়া চলবে না, তুমি দাঁড়াও, জ্যোতিষ একা যাবে। ভোলানাথ বললেন শোনো দাসী, আমাকে একা নিয়ে কোনো লাভ নেই। বলে কেন লাভ নেই? দাসী বলছে কেন লাভ নেই? ভোলানাথ বলছে দেখো না আমি কেমন বৃদ্ধ হয়ে গেছি, আমি আর এখন ভালো চোখে দেখি না। এই যে তুমি যাকে নিতে চাচ্ছ না, ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট, ও হলো আমার সহকারী। আমি তো চোখে দেখি না, ও কি করে হাত দেখে রেখা আমায় বলে, তারপরে আমি বলি। যদি ওকে না নাও তাহলে আমাকে নিয়েও কোনো। দাসী ছুটতে ছুটতে গেলেন, রানীমা ওর সহকারীকে যদি না নেন তাহলে ও বুড়া মানুষ, দেখতে পারবে না, চোখে দেখে না। আর রানীমা বলল যাও ওকেও নিয়ে আসো। এই হলো বৈষ্ণব। কাকভূষুণ্ডিকে নিয়ে শ্রীরামচন্দ্রকে প্রথম দর্শন করলেন ভোলানাথ। ভোলানাথ প্রাণ ভরে দর্শন করতে লাগলেন। এদিকে দেবতাগণ দেখছে ভোলানাথের কয়টা মাথা আছে, জোরে বলেন। 5টা মাথা। তাহলে ভোলানাথের চোখ কয়টা? 10টা চোখ। এবার দেবতাদের মধ্যে হুড়জুড় লেগে গেছে, এ জগতে সব থেকে বেশি দেখবে কে? এমন সুন্দর প্রভুর শ্রী রূপ সব থেকে বেশি দেখতে পারবে কে? একজনে বললেন সব থেকে বেশি দেখবে মা দুর্গা। বলে মা দুর্গা কেন দেখবে? বলে এনার হলো 3টা চোখ। সবাই দেখবে 2 চোখ দিয়ে, সব দেবতারা দেখবে 2 চোখ দিয়ে, আর মা দুর্গা দেখবে 3 চোখ দিয়ে। তাই সব থেকে বেশি ভগবানের রূপ দর্শন করবেন মা দুর্গা। আরেকজনে উঠে বললেন না, মা দুর্গার থেকেও বেশি দর্শন করবেন ব্রহ্মা। বেশি দর্শন করবে কে? ব্রহ্মা। এবার ব্রহ্মার বেশি কেন? ব্রহ্মার কয়টা মাথা? 4টা। তাহলে চোখ হলো কয়টা? 8টা। এবার বললেন ব্রহ্মা, মা দুর্গা দেখবে 3 চোখ দিয়ে, আর ব্রহ্মা দর্শন করবে 8 চোখ দিয়ে। ব্রহ্মার আর আনন্দ ধরে না, আমি সব থেকে প্রভুকে দর্শন করব। আরেকজনে বললেন দাঁড়াও, তোমার থেকে বেশি দেখবে মহাদেব, কারণ মহাদেবের আরো একখানা মাথা বেশি। মহাদেবের কটা মাথা? 5টা। তাহলে চোখ কটা? 10টা। এবার বললেন মহাদেব দেখবেন 10 চোখ দিয়ে। এবার মহাদেবেরও আনন্দ আর ধরে না। এবার আরেকজন বললেন দাঁড়াও, মহাদেবের তো 5টা মাথা, কিন্তু তার থেকে আরেকটা মাথা বেশি আরেকজন আর আছেন, মহাদেবের ছেলে, কার্তিক। তার কটা মাথা? 6টা মাথা। কার্তিকের হলো 6টা মাথা, এর জন্য তার নাম হলো সরানন। ছেলের 6 মাথা, তাই নাম সরানন।
আর বাবার 5 মাতা, তার জন্য পঞ্চানন। শিবের আরেক নাম, আর 5 মাথা বলে পঞ্চানন, আর কার্তিকের 6 মাতা বলে সরানন। এই যে আমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি দেখাই তো, সব জায়গায় পঞ্চপ্রদীপ লাগে তো আরতি করতে। জানেন কেন এই পঞ্চপ্রদীপ দিয়ে আমরা আরতি দেখাই? এই কার্তিকের 6টা মাথা ছিল কিন্তু এখন নেই। দেবাদিদেবের 5টা মাথা ছিল কিন্তু একটা মাথা পড়ে গেছে খসে। ব্রহ্মারও 5টা মাথা ছিল, একটা মাথা খসে পড়ে গেছে। আর কার্তিকেরও 6টা মাথা ছিল। হ্যাঁ, কার্তিক অহংকার করেছিলেন তার পিতার যখন একটি মাথা, 5টা মাথা ছিল, যখন একটি মাথা খসে গেলেন, ভোলানাথের একটি মস্তক দিয়ে জগতে সৃষ্টি হলেন নারিকেল। আর তখন কার্তিকেও অহংকার হলো, মনের ভিতরে অহংকার হলো, এ জগতে সব থেকে বেশি মাথা হলো আমার 6খানা মাথা, আমি আমার বাবার থেকেও বেশি ক্ষমতাধর। কোন পিতা যদি তার বাবার উপরে উঠতে চায়, তার গতি আর হয়? বাবার থেকেও বেশি উঠতে চায়, গতি হয় কি? মা দুর্গা রেগে গেলেন, তুমি তোমার পিতার সাথে নিজেকে তুলনা দিলে। শুধু তুলনা না, বললেন আমি আমার বাবার থেকেও বেশি। তখন মা দুর্গা অভিশাপ দিয়ে দিলেন, যাও, তোমার এত অহংকার, এই মাথা নিয়ে যাও, সবার মতো তোমার একটা মাথা থাকুক আর বাকি 5টা মাথা ঝরে পড়ে যাক। সঙ্গে সঙ্গে কার্তিকের 5টি মাথা ঝরে পড়ে যায়। কার্তিক নিজের ভুল বুঝতে পেরে মায়ের চরণে লুটিয়ে বললেন, মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, অহংকারের বশে নিজের মাথা নিয়ে আমি গর্ব করলাম, আমি ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু মা, আমার এই 6টা মাথা পড়ে গেল, এ জগতে কারো যদি কেটে যায়, ফেটে যায়, সব থেকে শোক তাপ করে হলো মা। কিন্তু তুমি নিজেই, তোমার জন্যই আমার এই মাথা পড়ে গেল, এ জগতে আমার জন্য কেউ একটু শোক তাপও করলো না। মায়ের চরণে লুটিয়ে পড়ে বললেন, মা, আমার এই 5টা মাথা ভূমিতে পড়ে গেল, তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই 5 মাথা যেন গোবিন্দ সেবায় লাগে, আমার এই 5 মাথা যেন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত না হয়। তখন কার্তিকের 5 মস্তক দিয়ে তৈরি করা হলো পঞ্চপ্রদীপ। বলল, যাও, তোমার এই 5 মস্তক দিয়ে জগতে সৃষ্টি হোক পঞ্চপ্রদীপ, আর এই প্রদীপ দিয়ে হবে আমার ভগবানের সন্ধ্যা আরতি। যেহেতু তোমার এই 5 মাথা পড়ে গেল, কেউ শোকতাপ করার নেই, তাই আরতির পরে সকল ভক্তবৃন্দ ওই প্রদীপ থেকে তাপ নিয়ে অনুভব করবে। তোমার মাথা পড়ে গেল কিন্তু কেউ তাপ অনুভব করার নেই, তাই সব ভক্তগণ ওই তাপ নিয়ে অনুভব করবে। আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলে সেই তাপ যদি কেউ অনুভব করে, তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তাহলে কার্তিকের হলো কটা মাথা? 6টা। তাহলে চোখ কয়টা? 12টা। একজনে বললেন, সব থেকে ভোলানাথ তো দেখবে 10 চোখ দিয়ে, আর তার ছেলে দেখবে। এমনি করে দেবতাদের মধ্যে এই নিয়ে সরগোল লেগে গেল, আর রেগে গেল সূর্য। সূর্য বললেন, এত সাহস! হ্যাঁ, বাপ বেটায় 10 চোখ 12 চোখ দিয়ে দেখবে, আমিও সূর্য। আর প্রভু জন্মগ্রহণ করলেন আমার বংশে। রামচন্দ্র কোন বংশে জন্মালেন? সূর্য বংশে। বললেন, আমিও সূর্য, আমিও কম কিসে? সূর্যদেব করলেন প্রতিজ্ঞা, বলে, যতক্ষণ আমার প্রাণ না ভরবে আমিও রামচন্দ্রকে ছাড়া যাব না। বাবা, সূর্যদেব প্রাণ ভরে রামচন্দ্রকে দর্শন করতে লাগলেন। রামচন্দ্র জন্মগ্রহণের পরে 6 মাস ধরে অযোধ্যায় সূর্য অস্ত যায়নি। সূর্যদেব বললেন, আমি 6 মাস ভরে দেখব, আমি যদি অস্ত না যাই তাহলে আমায় কে কি করবে? আমিও দেখি কয় চোখ দিয়ে দেখতে পারে। সূর্যদেব আর 6 মাসে অস্তই যায়নি অযোধ্যায়।
6 মাস ধরে সূর্যদেব প্রাণ ভরে রামচন্দ্রের বদন দর্শন করলেন। সবাই কম বেশি দর্শন পেলেন, কিন্তু একজন দেবতা তিনি রামচন্দ্রের দর্শন করতে পারলেনই না। একজন দেবতা তিনি কোনোভাবেই শ্রীরামের প্রভুর দর্শন করতে পারলেন না। সবার কপাল খুলল, কিন্তু একজন দেবতা পারল না। সে দুঃখী, নয়ন জলে কাঁদে, আহারে এমন দিব্যরূপ সবাই দর্শন পেল, কিন্তু আমার এই দিব্যরূপের দর্শন হলো না। সেই দেবতা কে জানে? বলুন তো, বুদ্ধি কাটিয়ে কে পেল না? কমাস ধরে অস্ত যায়নি সূর্য, জোরে বলবেন। তো সূর্য যদি অস্ত না যায়, চন্দ্র আসতে পারে? জোরে বলেন, আসতে পারে? সব থেকে দুঃখী হলেন চন্দ্র, কারণ সূর্য 6 মাস ধরে অযোধ্যায় অস্ত গেল না, তাই চন্দ্রদেব আর আসতে পারল না। তাই চন্দ্রদেব প্রভুর দর্শন করতে পারল না। চন্দ্রদেব বড় দুঃখী হলেন। আহা, সবাই পেল, এমন দিব্য ভগবানের এই লীলা সবাই দর্শন করলো, শুধু আমার ভাগ্যে হলো না। 6 মাস পরে সূর্য অস্ত যাওয়ার পরে সবার শেষে আসলেন চন্দ্রদেব। আর চন্দ্রদেব এসে প্রভুর শ্রী চরণে বসে কান্না করতে লাগলেন, হে প্রভু, আমি তো মহা অপরাধী, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। সবাই তোমার ওই রূপ দর্শন পেল, কিন্তু আমার এই রূপ দর্শন হলো না। হে ভগবান, আমি কত অপরাধী। আর এ জগতে ভগবানকে বশীকরণ করা যায়? মা, ভগবানকে বশীকরণ করা যায় দুটো জিনিস দিয়ে। কটা জিনিস দিয়ে? ভগবানকে যদি কেউ বশীকরণ করতে চাও, ভগবানকে যদি কেউ কিনে নিতে চাও, এ জগতে ভগবানকেও কেনা যায়, ভগবানকেও বশীকরণ করা যায়। ভগবানকে বশীকরণ করা যায় দুটো জিনিস দিয়ে। বলে কি কি? তুলসী দল মাত্রনম জল সাচুলুকে নবঃ বিক্রীণিতে সমাত্মানব ভক্তবভাক্ত বাৎসল্য। ভগবানকেও কেনা যায়, বশীকরণ করা যায় দুটো জিনিস। এক হলো তুলসী। গোবিন্দ কারো বশ হয়ে যায় যদি কেউ তুলসী দেয়। গোবিন্দের অত্যন্ত প্রিয় তুলসী। গোবিন্দ তার কাছে বাধা থাকে যার কণ্ঠে তুলসীর মালা থাকে। গোবিন্দ তার ঘরে বিরাজ করে যে প্রত্যেক দিন গোবিন্দ চরণে তুলসী পত্র অর্পণ করে। আমরা অনেকেই দীক্ষা নেই, একটা কথা জেনে নিন। স্পষ্ট গ্রন্থে উল্লেখ আছে, কেউ দীক্ষা নেয়ার পরে যদি টানা 3 দিন গোবিন্দ চরণে তুলসী পাতা দিতে ভুল করে, তাহলে তার সেই দীক্ষা মন্ত্র কোনো কাজ করে না। টানা 3 দিন যদি গোবিন্দ চরণে তুলসী পাতা না দেয়, তাহলে তার ওই দীক্ষা মন্ত্র আর কাজ হয় না। দীক্ষা নেয়ার পরে প্রতিদিন গোবিন্দ চরণে তুলসী পাতা দেয়া বাধ্যতামূলক। এর জন্যে আমরা এত মন্ত্র জপ করেও কাজ হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, কারণ বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, হও সবাই সাবধান। প্রতিদিন গোবিন্দ চরণে তুলসী পত্র দেবেন। বলে যদি না থাকে মনে মনে দিন, মানসে দিন। হ্যাঁ, আপনি কাজে ব্যস্ত, গোবিন্দ চরণে দিতে পারছেন না, আপনার দেহটা কোনো কর্মস্থানে বাধা, কিন্তু মনকে তো কেউ বাঁধতে পারে না। ওই কর্ম করুন, মনে মনে ভাবুন, গোবিন্দ চরণে তুলসী দিলাম। মানসে দিয়ে দিন, তবুও বন্ধ করবেন না। আজ কি হলো, সেই গোবিন্দকেও কেনা যায়, বশ করা যায় দুটি জিনিসে। একটা হলো তুলসী, আর দ্বিতীয়টা হলো জল। হ্যাঁ, জল চুলুকে নেব। দ্বিতীয়টা হলো জল। গোবিন্দ বশ হয়ে যায় যদি কেউ তার চরণে তুলসী দেয়,
আর 2 ফোঁটা নয়নের জল দিয়ে দেয়। গোবিন্দ বললেন আমিও বশ হয়ে যাই, যদি কেউ আমায় 2 ফোঁটা জল দিয়ে দেয় আমিও তার কাছে বশ হয়ে যাই, বাধা পড়ে যাই। বলে কিভাবে দিতে হবে? গোবিন্দ বলে যখন নয়নের জলটা দেবে সঙ্গে বদনে নাম দিও। কেউ যদি আমায় নামের সহিত নয়নের জল দেয়, আমারে গোবিন্দ বললেন আমি জন্মে জন্মে তার কাছে বাধা হয়ে যাই। ভক্ত যদি ভক্তি ভরে আমায় মধুময় নাম শ্রবণ করায়, আর ওই নামের সময়ে তার 2 নয়নে যদি প্রেমবাড়ি বর্ষণ হয়, আমার গোবিন্দ বলে আমিও তার বশ হয়ে যাই। আজ চন্দ্রদেব আমার প্রভুর চরণের পাশে বসে 2টি নয়নের জল ধরছে, আর ভগবানের কাছে বলছে ও প্রভু আমি তো অভিশপ্ত, সকল দেবতাগণ তোমায় দেখতে আসলো, কত কি নিয়ে আসলো, কিন্তু আমার তো কিছু সামর্থ্য নেই, তাই আজ আমি তোমায় কি করবো জানো? আমার এই অভিশপ্ত, সবাই বলে চাঁদকে দেখতে সুন্দর, আজ এই সুন্দর বদনটা আমার কাজে লাগলো না। চন্দ্রদেব বলল আজ লাগাবো। এত সুন্দর চন্দ্রবদন আমার কাজে লাগলো না, আজ লাগাবো। বলে কি করে? বলে তোমায় নাম শ্রবণ করিয়ে। চন্দ্রদেব আজ প্রভুর চরণ তলে বসে গাইতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি হরে রাম সবাই মিলে কারো বদন বন্ধ নাই, রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর হরি রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চন্দ্রদেব সব থেকে দেখতে সুন্দর। আজ চন্দ্র বলে আমি সুন্দর হলে হবে কি, সবাই বলে চাঁদের বদনে কলঙ্ক আছে। ওমা তাই এতগুলো সুন্দর বদন এখানে উপস্থিত, আমাদের বদনেও চন্দ্রের থেকে কম কলঙ্ক লাগেনি। তাই এ বদন আজ পবিত্র করুন ভগবানের দিব্য নাম করে। কারো বদন যেন বন্ধ না থাকে, সবাই বদন খুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম কখন কাজে লাগবে? এই নাম আমার গোবিন্দ কখন গ্রহণ করবে? বলে যেদিন এই নাম চলাকালে দুই নয়নে জল ঝরবে। যেদিন বদনে নাম আর নয়নে জল, সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন। বাবাজির নাম ছিল গদাধর বাবা। ব্রজের বিভিন্ন জায়গায় গিয়ে বাবাজি নাম করতেন। আর তিনি যখন ওই নাম করতেন, তার নামে প্রত্যেকটি ভক্তের নয়নে জল ঝরত। ভক্ত যে গাছের তলায় বসে বাবা নাম করতেন, গাছ থেকে টপ টপ করে জল পড়তো, গাছগুলো কাঁদতো, এমন ভাবে নাম করতেন গাছেরও নয়ন থেকে জল ঝরত। একটা পাপী, ওই ভক্তরা বিভিন্ন গাছের নিচে বসে নাম করে, বৃক্ষের নিচে বসে একটা পাপী পিছন নিল। পাপী বলে দেখি ওখানে কি হয়। পাপীটা ওই ভক্তদের পাশে বসলো না। মা, এ জগতে সবাই ভক্তের পাশে বসতে পারে না। ভক্তের পাশে বসতে হলেও পূর্বজন্মের স্বীকৃতি লাগে। ওই পাপীটা অদূরে দাঁড়িয়ে থাকে, আর অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভক্তদের নাম শ্রবণ করেন। ও পাপী হলে কি হবে জানেন? ভক্ত মুখে নাম শ্রবণ করতে করতে ওর মনের মধ্যে ভক্তি চলে আসলো। ধ্যান দিবেন, হরিকথা সব মুখে শ্রবণ করলে উদ্ধার হয় না। হরিকথা সেই মুখে শ্রবণ করলে উদ্ধার হয় যেই মুখে কোনো লোভ নেই, তামসিকতা নেই, নিন্দা নেই। এমন বদনে হরিকথা শ্রবণ করলে তাতে উদ্ধার হয়। নারদ নরকে গিয়ে রাম রাম করেছিল, সেই রাম নাম শুনে নরকের সব পাপী উদ্ধার হলো। তাহলে আমরা এত পাপ করি, আমরা এত রাম নাম শুনি, আমরা কেন উদ্ধার হই না? কেন উদ্ধার তখনই হবে যদি নারদের মতো পরম ব্যক্তি বৈষ্ণবের মুখে নাম শ্রবণ করা যায়। নারদের মতো পরম মহাত্মার মুখে রাম নাম শ্রবণ করলে তাহলে নরকে থাকলেও সেখান থেকে উদ্ধার হওয়া যায়। হ্যাঁ, এই ব্যাসাসনটা বড় গুরুত্বপূর্ণ আসন। মা, আদ্যকার এই আসনে বসতে হলে আর কিছু ত্যাগ করো আর না করো, অন্তত তামসিক আহারটাকে ত্যাগ করা অত্যন্ত জরুরি। এই ভাগবতের ভিতরে, এই ভাগবত মাহাত্ম্যে এক জায়গায় বললেন, হ্যাঁ, তামসিক আহারকারী ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করা আর সর্বোচ্ছিষ্ট দুগ্ধ পান করা একই কথা। এই নাম শ্রবণে কীর্তনে তখনই কাজ হবে যে বদন শুদ্ধ, যে বদন লোভ খোঁজে না, যে বদনে কোনো লালসা নেই, পরনিন্দা পরচর্চা নেই। এমন বদনে নাম শুনলে পরে সেই নামে গতি হয়। যে বদন পরচর্চা পরনিন্দা করে, ওই বদনে নাম শুনলে তোমার দেহের মধ্যেও পরচর্চা পরনিন্দা জাগবে। যে যার মধ্যে হিংসা বিরাজ করে, তার বদনে নাম শুনলে তোমার বদনেও হিংসা বিরাজ করবে। এর জন্য দেখবেন শুদ্ধ ভক্তগণ
ওই নাম কীর্তনে যায় না। অনেকে সমালোচনা করে এরা এমন ভক্ত, কীর্তন শুনতে যায় না। কিন্তু কেন যায় না সেটা আর একবার ভেবে দেখলো না। হ্যাঁ, ওই যে যারা নাম করছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ অখাদ্য কুখাদ্য খাচ্ছে, বলে ওই ক্রিয়াটা চলে আসবে। আমি কাউকে নিষেধ করি না, কেন? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, আজ ধ্যান দিন, নামে তখন পরিবর্তন হয় কোনো মহতের মুখে যদি নাম শ্রবণ করে। বৃন্দাবনে গদাধর বাবার মুখে নাম শ্রবণ করতে করতে ওই পাপীটার মন পরিবর্তন হয়ে গেল। যেইখানেই বাবাজি নাম করে ওই পাপীটা খোঁজ রাখে, আজ কোন জায়গায় হরি কথা বলবে, কোন জায়গায় নাম করবে। পাপীটা প্রতিদিন সেখানে যায়। কিন্তু পাপীটা ওই ভক্তদের মাঝে বসতে পারে না, বসে সবার শেষে দূরে এক কোনায়, দূরে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সবার মাঝে বসে না। এই ভক্তদের মাঝে বসলে একটি বিশেষ গুণ আছে। বলে কি গুণ? মহাত্মাগণ বললেন, একেবারে যদি কার বৈষ্ণব দর্শন হয়, শতবার গঙ্গা স্নান তার অনায়াসে হয়। বলে এ জন্মে যদি কোনো এক শুদ্ধ ভক্তের বদনের দিকে একবার তাকাও, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়ে যাবে। একবার দুবার নয়, 100 বার গঙ্গা স্নান হয়ে যাবে যদি এক শুদ্ধ বদনের দিকে তাকাও। বলে আর কি কোনো গুণ আছে? বৈষ্ণবের ভক্তের আর কি গুণ আছে? বলে আছে গো। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের যত পাপ ওই বাতাসে উড়ে যায়। একটু যাও না, ভক্তের পাশে গিয়ে বসো। বলে বসলে কি হবে? একটু বাতাস লাগবে। বলে বাতাস লাগলে 100 জন্মের পাপ উড়ে চলে যাবে। বলে আর কি কোনো গুণ আছে? বলে আছে গো। কি গুণ? ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার, প্রাণ গোবিন্দ বলে সেই তো আমার। বলে এ জগতে কেউ যদি ভক্তের পরশ করতে পারে, আমারে গোবিন্দ বলে, সে আর অন্য কারো নয় রে, সে আমার হয়ে যায়। বলে আর গুণ আছে? বলে আরেকটি ভক্তের গুণ আছে। বলে কি গুণ? ভক্তের চরণে ধুলা যেবা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে এ জগতে কেউ যদি ভক্তের চরণ ধুলায় অঙ্গে মাখে, গোবিন্দ বলে আমি তাকে ছাড়িয়ে যাই না। এ জগতে যে ভক্তের চরণ ধুলা সঙ্গে করে রেখে দেয়, আমার গোবিন্দ বলে আমি সবাইকে ছেড়ে যাব, কিন্তু তাকে ছেড়ে যাব না কো। ফিরে যাব আমি তাকে ছেড়ে যাব না কো। তাকে ছেড়ে যাব না কো। যে ভক্তের ধুলা অঙ্গে মাখে, আমি তাকে ছেড়ে যাব না কো। ভক্তের ধুলা অঙ্গে মাগবো, তাকে ছেড়ে যাব না গো। যে ভক্তের ধুলা
অঙ্গে মাখে। আমার প্রভু বলে তাকে ছেড়ে যাব না গো। ভক্তের ধুলা অঙ্গে মাখে, তাকে ছেড়ে যাব না গো। আমার প্রাণ গোবিন্দ বললেন এ জগতে আমি সবাইকে ছেড়ে যাব, কিন্তু তাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। যে আমার ভক্ত পেলে চরণ ধুলা নিতে দেরি করে না, যে ভক্তের চরণ ধুলাকে রত্ন মনে করে, যদি এমন ধনী আমি পাই। গোবিন্দ বললেন আমি গরিবের বাড়ি যাই না, আমি ধনীর বাড়ি যাই। বলে কোন ধনে ধনী গো? যে আমার কৃষ্ণ ধনে ধনী। হে কৃষ্ণ ভক্তগণ, আজ আপনারা এই মধুময় হরিকথায় আসলেন। এই হরিকথায় এসে সবাই ধনী হয়ে যান। এই হরিকথায় এসে ধনী হয় তারা ধনে কুড়াতে পারে যারা। ধনে কুড়াতে পারে যারা, ধনে কুড়াতে পারে যারা। ধন কুড়াতে পারে যারা। ধনী হয় গো, হয় গো তারা ধনে কুড়াতে পারে যারা। ধনী হয় গো ধনে তারা, ধন কুড়াতে পারে যারা। বলে এই জগতে ধনী তারা, ধন কুড়াতে পারে যারা। এই ভাগবতের ধন হলো ভক্তের চরণ ধুলি। তাই আজ এখান থেকে ভক্তের চরণ ধুলি নিয়ে ধনী হয়ে যান। আজ ওই পাপী লোকটা ওই নাম শ্রবণ করতে করতে, শুদ্ধ মহাত্মার মুখে নাম শ্রবণ করতে করতে ওর মনের ভিতরে ভক্তি আসলো। যেইখানে গদাধর বাবা নাম করে ওই পাপীটা খোঁজ রাখে, সেইখানেও নাম শুনতে যায়। কিন্তু দুঃখ কি জানে, যখন গদাধর বাবা নাম করে ওই গাছগুলো, ব্রজের গাছগুলো কাঁদে, কিন্তু ওই পাপীটার নয়ন থেকে দুপোটা জল ঝরে না। একদিন এক ভক্ত ডেকে বলে এরে পাপী, দেখ বাবাজি যখন হরিকথা বলে বৃক্ষগুলো কাঁদে আর তোর নয়ন থেকে দুপোটা জল ঝরে না, তুই কত বড় পাপী। পাপীটা মনে মনে বলল ঠিকই তো, এই হরিকথায় গাছের বৃক্ষগুলো কাঁদে, কিন্তু আমার নয়ন থেকে দুপোটা জল ঝরে না। আমার নয়ন থেকে দুপোটা জল ঝরে না। পাপীটা করলো কি জানেন? পাপীটা বলল কালকে আমি বাড়ি থেকে আসার সময় কিছু লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়ে আসবো। এমন কৃষ্ণ নামে যদি নয়নে জল না ঝরে, তাহলে নয়নের ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দেখি নয়নের জল কেমন করে না ঝরে। পরের দিন বাবা যখন হরিকথা শ্রবণ করলেন, ও কিন্তু ভক্তদের মাঝে বসে না, ওই দূরে এক কোনায় গিয়ে বসে থাকে। যেই হরিকথা শ্রবণ করল, আরম্ভ করলো, বাবার হরিকথায় সবাই বিগলিত হয়ে যাচ্ছে, পাপীটার নয়নে জল নেই। পাপীটা তখন কি করলেন, বাড়ি থেকে আনা সেই লঙ্কার গুঁড়ো চোখে দিতে লাগলেন। লঙ্কার গুঁড়ো চোখে দিয়েছে, চোখ জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু তাও চোখ থেকে দুপোটা জল ঝরছে না। চোখ থেকে দুপোটা জল ঝরছে না। এক পাশে দাঁড়িয়ে মহাজনে বলছে, শোনো ভক্ত, এ জগতে যদি ভক্তের পাশে না বসো, ভক্তের চরণ ধুলা যদি না গ্রহণ করো, ভক্তের সাথে যদি আলিঙ্গনে না করো, চোখে লঙ্কার গুঁড়ো দিলেও কোনোদিন নয়নের জল ঝরবে না রে।
নয়নের জল ঝরবে না রে, কোনদিন নয়নে জল ঝরবে না রে, নয়নের জল ঝরবে না রে। তাহলে কি করলে ঝরবে নয়নের জল? মহাজন বললেন, এ জগতে নয়নের জল কি করে ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তির অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ ভক্তের অঙ্গ ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তির অঙ্গ হরিবল হরিবল পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, যারা আমার ভক্তের অঙ্গ পরশ করে, তাদের চরণে জল ধরে, ভক্তির অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে গৌর হরি গৌর জল ধরে, ভক্তির অঙ্গ পরশ করে। ওই পাপীটা চোখের ভিতরে লঙ্কার গুঁড়ো দিল, কিন্তু নয়নে জল ঝরলো না। বলে কেন? বলে সারা জীবন ওই কোনায় দাঁড়িয়েছিল, ওই ভক্তের পাশে আসেনি, বসেনি, একবারে জড়িয়ে ধরেনি। লঙ্কার গুঁড়ো দিয়ে ছটফট করছে যন্ত্রণায়। একজন ছুটতে ছুটতে গদাধর বাবার কাছে গিয়ে বলে, বাবা জানো ওখানে একটা আসল ভক্ত এসেছে, ওখানে একটা আসল ভক্ত এসেছে। বলে সে কেমন? বলে ওর নয়নে জল ঝরেনি তো, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। ছুটতে ছুটতে গদাধর বাবা গেছে, আহারে তোর হৃদয়ে আমার গোবিন্দের কত প্রেম, নয়ন জল ঝরলো না তাই তুই চোখে লঙ্কার গুঁড়ো দিলি। গদাধর বাবা গিয়ে পাপীটাকে বুকে জড়িয়ে ধরলো, আর যেই না পাপীটাকে বুকে জড়িয়ে ধরলো, ভক্তের পরশ পেল, তার দুই নয়নে জল ধরে, দুই নয়নে জল ধরে, আরে যেই না ভক্তের পরশ করে, দুই নয়নে জল ঝরে, যেই না ভক্তি পরশ করে, দুই নয়নে জল ঝরে। বলে আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করে, আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করে। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি, নয়ন আছে নাই রে বাড়ি, গৌর হরি গৌর হরি। আয় রে ভক্ত পরশ করে। এমন মানব জন্ম সার্থক করি,
আইরে ভক্ত পরশ করি, মানব জনম সার্থক করি, আইরে ভক্ত পরশ করি। মন মানব জনম ধন্য করি, আইরে ভক্ত পরশ করি। মানব জনম ধন্য করি, আইরে ভক্ত পরশ করি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ বদনে নাম আর দুটি হাত দিয়ে ভক্তের অঙ্গ পরশ, হরে হরে আর দুই নয়নে যার জল হরে ঝরবে, রাম এ জগতে সেই আমার হরে গোবিন্দ রাম কৃপা পাবে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল, সবাই বদন ভরে গাও। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাধে হরে হরে রাম 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 হরে হরে। আজ চন্দ্রদেবে প্রভুর চরণে বসে বলছে, প্রভু আমি হলাম হতভাগা, সবাই তোমার দর্শন পেল আর আমি পেলাম 6 মাস পরে। তোমার জন্য সবাই কতকে নিয়ে আসলো, কিন্তু আমার সামর্থ্য নেই, তাই তোমার চরণে বসে আমি নয়নের জল দিয়ে নাম করব। চন্দ্র ছিল কলঙ্কিত, আজ চন্দ্রের যত কলঙ্ক ছিল ওই নামের গুণে আর 2 নয়নের জলে সমস্ত কলঙ্ক ধুয়ে গেল। আর প্রভুর চরণে আমার দাস হল। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে যত কলঙ্ক যত দোষ খণ্ডন হয় নয়নের জল আর নামে। গোবিন্দ আমার সন্তুষ্ট হয়ে বললেন, বলো চন্দ্র তুমি আমার কাছে বর চাও, আজ যা চাইবে তোমায় তাই দেব, তাই দেব, বলো কি চাও। চন্দ্র বললেন, প্রভু আমি তোমার দর্শন পেলাম না, তুমি আবির্ভূত হলো 6 মাস হয়ে গেল, আমি 6 মাস ধরে তোমার দর্শন পেলাম, আমার দুঃখের শেষ নেই, আমার কিছু চাই না। গোবিন্দ বলে, চিন্তা করো না। ওই সূর্য রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দুপুর 12টায়, এর জন্য সূর্য ছিল মাথার উপরে। ভগবান বললেন, শোনো আমি পরবর্তী জন্মে দাপর যুগে কৃষ্ণ হব, আর যখন কৃষ্ণ হব
তখনও আমি 12টাই আবির্ভূত হব, কিন্তু মাতার উপরে সেদিন সূর্য না, সেদিন চন্দ্র থাকবে। চন্দ্র থাকবে। তুমি কেঁদো না চাঁদ, এই রাম হয়ে আমি দিনে এসেছি, কিন্তু যখন আমি কৃষ্ণ হব তখন আমি রাত্রবেলায় আসব। তখন তুমি চাঁদ হয়ে সব আমার জন্মলীলা দর্শন করবে। কিন্তু তাও চন্দ্রদেব কান্না থামছে না, তাও চন্দ্রদেব দুনয়নের জলে ভেসে যাচ্ছে। আহারে, এমন রাম জন্মলীলা দর্শন করতে পারলাম না। ভগবান বলে, কেঁদো না, তোমায় আর একটা বর দেই, শোনো। এই জন্মে রাম অবতারে আমি চন্দ্র বংশে, সূর্য বংশে জন্মেছি, কিন্তু যখন আমি কৃষ্ণ হব তখন আমি চন্দ্র যদু বংশে আবির্ভূত হব। এবার থেমে যাও। চন্দ্রদেব তাও থামছে না। ভগবান বলল, থামো ভক্তা, তোমায় আরেকটা বর দিচ্ছি, তাহলে শোনো। ভগবান বললেন, শোনো, এ জগতে সূর্য আলোময়, কিন্তু আমি তোমায় আশীর্বাদ করে দিলাম, এ জগতে কারো নামের আগে কোনো সূর্য থাকবে না। এ জগতে যত ব্যক্তি আছে সবার নামের আগে চন্দ্র থাকবে। এ জগতে সবার নামের শেষে তুমি বিরাজ করবে। হ্যাঁ, পুরুষদের নামের শেষে বিরাজ করে কি? চন্দ্র। শ্রীরাম চন্দ্র, কৃষ্ণ চন্দ্র। আগের দিনে সবাই ব্যবহার করত, এখন আর করে না। এ ভগবান আশীর্বাদ করলেন, যাও, তোমায় আমি আরেকটা বর দিয়ে দিলাম, আজ থেকে সবার নামের শেষে চন্দ্র থাকবে। আর মায়েদের নামের আগে কি থাকে? শ্রীমতী। আর বাবাদের থাকে পরে চন্দ্র, আর মায়েদের থাকে আগে শ্রীমতী। গোবিন্দ আশীর্বাদ দিয়ে দিলেন, যাও, আজ থেকে যতজনার নাম রাখা হবে সমস্ত নামের শেষে থাকবে চন্দ্র। যদি কোনো ব্যক্তি তার নামের শেষে চন্দ্র ব্যবহার না করে, তাহলে তার উপরে আমি গোবিন্দ সন্তুষ্ট হব না। কিন্তু এখন আর কেউ করে না। কার কার নামের শেষে চন্দ্র আছে হাত তুলুন তো, কয়জনার নামের শেষে? ওই 2-1 এখনো টিকে আছেন, জয় নিতাই। এগুলো শাস্ত্রীয় নিয়ম, এগুলো শাস্ত্রীয় নিয়ম। ভগবান আশীর্বাদ করলেন, আজ থেকে সবার পুরুষের নামের শেষে চন্দ্র থাকবে। কিন্তু তাও চন্দ্রদেবের কান্না থামছে না। নামের শেষে চন্দ্র না দিলে তার জীবনে কোনো সময় শান্তি আসে না। এর জন্যই আমাদের জীবনে এমন শান্তি নেই। আমাদের বাপ ঠাকুরদা যারা ছিল, দেখবেন দলিল পত্র ঘেটে সবার নামের শেষে চন্দ্র ছিল, আর তারা আর যা করুক না না করুক, মোটা ভাত কাপড় খেলেও শান্তিতে জীবন কাটিয়ে গেছে। এখন আমাদের অনেক ধন বেড়েছে, কিন্তু মনে শান্তি নাই। চন্দ্রদেবকে 3টি বর দিলেন, যাও, পরবর্তী জন্মে আমি রাত্রবেলায় আবির্ভূত হব। এই জন্মে রামে যেমন দিনে হলাম, সূর্যদেব দেখলো, আর পরের জন্মে আমি রাত্রবেলায় হব, তুমি আকাশে চাঁদ হয়ে দেখবে। তাও কান্না থামলো না। বলো, যাও, আমি সূর্য বংশে না, পরবর্তীকালে তোমার বংশে জন্মাবো, চন্দ্র বংশে জন্মাবো, যদু বংশে। তাও থামছে না। বলে, যাও, সবার নামের শেষে চন্দ্র থাকবে। তাও থামছে না। তখন ভগবান বলছে, তুমি আমার কাছে একটা কিছু চাও, বলো, তুমি আমার কাছে কি চাও, বলো। যেদিন ভগবান চন্দ্র, ভগবানের কাছে যেদিন চন্দ্রদেব এসেছিলেন, সেদিন ছিল অষ্টমী। হ্যাঁ, চন্দ্রদেব দুটি নয়নের জলে বলছে, প্রভু, আমি পদ প্রতিষ্ঠা মান কিছু চাই না। ওই চাইতে গিয়ে সব হারালাম, আজ আর আমি ওই চাই না। ভগবান বলল, বলো তাহলে তুমি কি চাও। চন্দ্রদেব গোবিন্দের চরণটা ধরে সেই অষ্টমীর অর্ধেক চাঁদ, পূর্ণ না, কতটুকু? অর্ধেক চাঁদ গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে দুটি নয়নের জলে বলতে লাগলো, আমায় চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, তোমার চরণ তলে রেখে দিও, আমায় চরণে ছাড়া
দিও চরণ ধারা করোনা গো চরণ তলে থাকতে পারি, চরণ তলে থাকতে পারি আমি ভক্তি মুক্তি রাখতে পারি, যেন তোমার চরণ তলে থাকতে পারি। ভক্তি মুক্তি রাখতে পারি, চরণ তলে থাকতে পারি। হে প্রভু, আমার মান যশ প্রতিষ্ঠা চাই না, তোমার চরণ তলে আমায় একটু জায়গা দেবে ভগবান। আমার তো কলঙ্কের শেষ নেই, বড় কামনায় জর্জরিত হয়ে কলঙ্ক হয়ে গেল। ধ্যান দিন, ভজনের 6টা শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রথম শত্রুটাই হলো কামনা। কারো মনের ভিতরে যদি একবার এসে যায়, তার ভজন ওখানেই ধ্বংস হয়ে যায়। যা চন্দ্রের মনে লেগেছিল, মনের ভিতরে কামনা এসে ভজন নষ্ট হয়ে গেল। চন্দ্রদেব বলল, কলঙ্ক তো লেগেছে, এবার তোমার চরণ তলে আমায় একটু ঠাঁই দেবে। গোবিন্দ বলে, এ জগতে যে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি কি কোনোদিন তাকে চরণ ছাড়া করতে পারি? ওমা, ভগবানকে ডাকুন, ডাকার মতো করে ডাকুন, একদিনও যেন ডাকা থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, জন্ম দিয়ে নয়, চন্দ্র দেবকুলে আবির্ভূত হলেন, দেবতাদের মধ্যে সুন্দর, কিন্তু তাও পারলেন না। এ জগতে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। মুচিকুলে জন্মেছিলেন রুহিদাস। রুহিদাস মুচি হয়ে জন্মালেন, কিন্তু জানেন মা গঙ্গা তার কাছে বাধা থাকতেন। রুহিদাসের গুরুদেব রামানন্দ স্বামী তাকে আদেশ করেছিলেন, প্রতিদিন 2 জোড়া করে জুতো বানাবে, 4 আনা করে রোজগার করবে, 2 আনা দিয়ে সংসার চালাবে, 1 আনা দিয়ে বৈষ্ণব সেবা দেবে, আর 1 আনা মা গঙ্গায় দেবে। কাশীর দেবী তো গঙ্গা, বলে 1 আনা দিয়ে গঙ্গার সেবা করবে। রহিদাস মুচি 4 রাস্তার মাথায় বসে জুতো সেলাই করতে। ধ্যান দিন, মানুষের জুতো সেলাই করে বাজারে গিয়ে, আর রহিদাস মুচি বসতেন 4 রাস্তার মাথায় গিয়ে। কেন জানেন? ওই কাশীধামে যাওয়ার সময় যে তীর্থ, ওই 4টা রাস্তা জায়গা যেখানে এক হয়েছে, রহিদাস মুচি ওখানে বসে। বলে, ওইখান থেকে আমার কৃষ্ণ ভক্তরা যাবে, আর যাওয়ার সময় তাদের চরণ ধুলালে উড়ে এসে যদি আমার গায়ে লাগে, আমার মুচি জন্ম সেদিন ধন্য হয়ে যাবে। তাই ওই 4 রাস্তার মোড়ে বসে বসে কাঁদে, আর নয়নের জলে ওই জুতো সেলাই করে। যেদিন কোনো কৃষ্ণ ভক্ত তার ওই 4 রাস্তার মোড়ে জুতোর দোকানে আসে জুতো সেলাই করতে, সেদিন আর রহিদাস মুচির আনন্দ ধরে না। রহিদাস মুচি প্রতিদিন ওই সংসারের যাতনায় প্রতিদিন পারত না গঙ্গায় যেতে, কিন্তু মা গঙ্গার সেবা থেকে কোনোদিন বঞ্চিত হতো না। আজ এক ব্রাহ্মণ এসে দেখুন, তাই এইখানে বলে যাই, কোনোদিন ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েন না, সব সময় সেবায় লাগুন। আজ একটি দিব্য কথা, সবাই হয়তো এখানের অবগত, এই ভাগবতের মূল কারণ কি। এই বাবা যে ভাগবত দিচ্ছে, আজ থেকে নয়, আজ থেকে 10 বছর আগ থেকে এই প্রতিদিন 3 দিন হরিকথা ভাগবত, আর অন্তে মহোৎসব ভক্ত সেবার আয়োজন। তার প্রথম কন্যা সন্তান যখন হবে, তখন মাতাজির অবস্থা খুব খারাপ, সমস্ত জায়গায় হসপিটালে নিয়ে যাচ্ছে। দেখুন এই ভগবানের দিব্য কথা, সেবার কি মহিমা, সাক্ষাৎ এই ঘটনা। এই গৃহকর্তা যিনি আজ এই হরিকথার ভাগবতের আয়োজন, এই চোখের সামনে আপনাদের বসেছে, এরই জীবনের ঘটনা। এনার যখন প্রথম সন্তান হচ্ছে, মাতাজির অবস্থা অনেক খারাপ ছিলেন।
হসপিটালে নিয়ে গেলেন, যে হসপিটালে নেয় সেই হসপিটালেই ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, বলে আর টিকবে না, আর থাকবে না। যেখানে নিচ্ছে সেই ফিরিয়ে দিচ্ছে। রাত্রবেলায় বাবাজি স্বপ্নে দেখলেন, আহা, ওনার কত, প্রভুর কত কৃপা। সাক্ষাৎ শ্রীজি তাকে বললেন, 3 দিন ভাগবত পাঠ দিস, আর পাঠ অন্তে ভক্তের সেবা দিস, তোর স্ত্রী সন্তান কারো কিছুই হবে না। উনি মনে মনে সংকল্প করলেন, যদি আমার স্ত্রী সন্তান সুস্থ থাকে, আমি 3 দিন ভাগবত পাঠ আর বৈষ্ণবের সেবা দেব। পরের দিন ঢাকা মেডিকেলে নিয়ে গেলেন স্ত্রী সন্তানকে। ডাক্তার বলছে, ওনাকে কেন এনেছেন, উনি তো সম্পূর্ণ সুস্থ আছে। এই হলো ভাগবত পাঠ, সাধু সেবার মহিমা। আজ শত কষ্টের মধ্যেও তিনি এই ভাগবত পাঠ ভক্তদের সেবা চালিয়ে যাচ্ছেন। আজ নিজেকে অত্যন্ত ধন্যাতি ধন্য মনে হচ্ছে। এমন মধুময় এই দিব্য কথায় আমিও অংশগ্রহণ করতে পেরে ধন্য। আমার তো আর কিছু নেই, আমি দুহাত ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করে যাই, যতদিন চন্দ্র সূর্য থাকে এই জায়গায় যেন আমার এই বাবা ভগবানের এই দিব্য কথা শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। এই সাধুগুরু বৈষ্ণবের সেবা যেন শেষ দিন পর্যন্ত করে যেতে পারেন। তাই সেবা থেকে যেন কেউ বঞ্চিত হবেন না, নিজ নিজ সেবাটা চালিয়ে যান। হ্যাঁ, একদিন গোবিন্দ কৃপা হবেই হবে। ধন্য, হ্যাঁ, আমি ধন্য। আজ এখানে আসতে পেরে, এই বাবার কুটিরে থাকতে পেরে ধন্য। সাক্ষাৎ লীলা এ দর্শনের মতো। আজ এই সেবাটা থেকে যেন বঞ্চিত হবেন না। আমি বারবার একটা কথা বলি, যার অর্থ লাগে না সাধু, গুরু, বৈষ্ণব আর গোবিন্দের সেবায়, তার অর্থ খায় চোর, বেধি, অগ্নি আর রাজায়। যার অর্থ 4 জায়গায় লাগে না, তার অর্থ আবার 4 জায়গায় চলে যায়। যার অর্থ সাধু সেবায় লাগে না, গোবিন্দ সেবায় লাগে না, গুরু সেবায় লাগে না, হ্যাঁ, এর অর্থগুলো যায় কোথায় কোথায়? 4 জায়গায়। বলে চোরে খাবে। সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না, একদিন ঘরে ঢুকে চোর নিয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না, একদিন ঘরে আগুন লাগবেই লাগবে, পুড়ে ছাই হবে। চোরে খাবে, অগ্নিতে খাবে, আর বেধি, রোগ লেগে থাকবে, টাকা এনে ডাক্তারে নিয়ে যাবে, আর কেস মামলা হবে, হ্যাঁ, নিয়ে যাবে রাজায়। এই 4 জায়গায় চলে যাবে। আজ এ দিব্য উদাহরণ হয়ে রইল। ভগবান যেন তাকে এই শক্তি সামর্থ্য দেয়, শেষ দিন পর্যন্ত যেন এই হরিকথা তিনি চালিয়ে যেতে পারেন। ভক্ত সেবার থেকে জগতে শ্রেষ্ঠ আর কোনো সেবা নেই। সেবার মধ্যে শ্রেষ্ঠ হলো এই ভক্তের সেবা। আজ রুহিদাস মুচি তার সেবা বন্ধ করেনি। এক ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ যাচ্ছে গঙ্গায় স্নান করতে। রুহিদাস মুচি বলে, দেখো, আজ আমি কাজের তাড়নায় গঙ্গায় যেতে পারবো না, তুমি একটা আমার জন্য কাজ করে দেবে? বলে, কি কাজ? একটা কলা দিল, বলে এই কলাটা মা গঙ্গাকে একটু দিয়ে দিও। আদৌ রুহিদাস মুচি ওই ব্রাহ্মণের কাছে, ভক্তের কাছে বললেন আমি কাজের তাড়নায় যেতে পারবো? তাই না, রুহিদাস মুচিকুলে জন্মেছিল তো, তাই তাকে দেখলে সবাই দূরে যেত, ছুঁই ছুঁই করত। গঙ্গার ঘাটে হাজার পণ্ডিত ব্রাহ্মণ স্নান করত, আর যখন রুহিদাস মুচি যেত সবাই তাকে ছুঁই ছুঁই করত, তাই রুহিদাস মুচি গঙ্গার ঘাটে যেতেন না, যেতেন না, দূরে দূরে থাকতো। বলে আমার ছোঁয়া লেগে যদি কারো ভজন নষ্ট হয়, তাই যেতেন না, দূরে দূরে থেকে মা গঙ্গার সেবা দিতেন। আর মা গঙ্গা অপেক্ষা করতেন কখন আমার ভক্ত আমার জন্য সেবা পাঠাবে। আজ এক ভক্তের কাছে রুহিদাস মুচি একটা কলা দিলেন, কলা দিয়ে বললেন এই কলাটা নিয়ে আমার মা গঙ্গাকে দিও, গোবিন্দের প্রসাদ মা গঙ্গাকে দিও। লোকটা কলাটা নিয়ে গঙ্গার তীর পর্যন্ত গেলেন, আর গঙ্গার তীরে গিয়ে দেখে কত রাজারা, বড় বড় শেঠরা থালায় থালায় করে লাড্ডু মিষ্টি কত কি ভোগ লাগিয়েছে। ওই ভক্ত মনে মনে বললেন, আরে একটা মুচি, তাও দিল একটা কলা, এত ভোগ দিল, মা গঙ্গা কি এই কলাটা নেবে?
মা গঙ্গা কোনোদিন এই কলা গ্রহণ করবে না। মুচির হাতে চামড়া ধরে হাতটাও ধুলো না, একটা কলা দিল, এ কলা কি কোনোদিন মা গঙ্গা গ্রহণ করবে? যে ভক্তের কাছে কলাটা পাঠালো উনি কি করলেন জানেন? কিছুটা দূরে গিয়ে বলে কলাটা ফেলে দেই। এত ভক্তরা লাড্ডু মিষ্টি দিচ্ছে, এর মধ্যে এই পচা কলা মা গঙ্গা নেবে নাকি? কিছুটা দূরে গিয়ে ওই ভক্ত কলাটা যেই ফেলতে গিয়েছে, হঠাৎ মা গঙ্গা জলের মধ্যে থেকে একটা হাত তুলে দিয়েছে। মা গঙ্গা একটা হাত তুলে দিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেলো না, ফেলো না, হে ভক্ত ফেলো না। ভক্ত পিছন দিকে পেরেছে, কে কথা বলে? দেখে জলের মধ্যে একটা হাত, আর হাতের মধ্যে সোনার কাকন চকচক চকচক করছে। মা গঙ্গা বলছে, আমি গঙ্গা, আমি গঙ্গা, ফেলো না। আমি অপেক্ষা করি কখন আমার ভক্ত আমার জন্য প্রসাদ পাঠাবে, আর আমি সেই প্রসাদ গ্রহণ করব। দাও, আমি হাত পেতেছি, আমার হাতে আমার ভক্তের দেয়া প্রসাদ দাও। ওই ব্রাহ্মণ বলল, মা আমায় দেখা দাও। মা গঙ্গা বলল, পারবো না, পারবো না তোমায় দেখা দিতে, আমি হাত পেতেছি, দাও আমার ওই ভক্তের দেয়া নৈবেদ্য আমায় দাও। বাবা, তাই ভক্ত যদি ভক্তি ভরে দেয়, সে যদি মুচিও হয়, আমার গোবিন্দ তা অবশ্যই গ্রহণ করে। তাই চাঁদেরও কলঙ্ক ছিল, যেই আমার গোবিন্দের চরণে নয়নের জল দিয়ে নাম করলো, তার সমস্ত কলঙ্ক দূর হয়ে গেল। তাই আমাদের প্রত্যেক জীবনেই কেউই জন্মে থেকে সাধু হয়নি, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো পাপ রয়েছে। আর কিছু দরকার নেই, দুটি নয়নের জল দিয়ে অনাবরত নাম করে যান, এই নামেই চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হলেই দুই নয়নে গোবিন্দ দর্শন হয়ে যাবে। আজ চন্দ্রদেব বললেন, প্রভু আমি আর কিছু চাই না, তোমার কাছে আমি মান যশ প্রতিষ্ঠা চাই না, তোমার চরণ তলে আমায় একটু ঠাঁই দিয়ে দাও। ভগবান বলে, তবে তাই হোক। প্রাণ গোবিন্দ বলে, আমি করি আশীর্বাদ। প্রাণ গোবিন্দ বলে আমি করি আশীর্বাদ। আহা, প্রাণ গোবিন্দ বলে, আমি করি আশীর্বাদ। প্রাণ গোবিন্দ বলে আমি করি আশীর্বাদ। আজ হতে মোর চরণে অর্ধ চন্দ্র থার, আর হতে মোর চরণে অর্ধ চন্দ্র থাক। হে আজ হতে মোর চরণে অর্ধ চন্দ্র থার। আজ হতে মোর চরণে অর্ধ চন্দ্র থাক। গোবিন্দের চরণ তলে 19 চিহ্ন রবে। গোবিন্দের চরণ তলে 19 চিহ্ন রবে। এই 19 চিহ্নের প্রথমটা অর্ধ চন্দ্র হবে। 19 চিহ্নের প্রথমটা অর্ধ চন্দ্র হবে। এই 19 চিহ্নের প্রথমটা অর্ধ চন্দ্র হবে। প্রথম